আজকে একটু ডায়াবেটিস নিয়ে আলোচনা করা যাক। ডায়াবেটিস বা বহুমূত্র রোগ, এটি একটি গুরুতর এবং দীর্ঘমেয়াদী অবস্থা। অন্যভাবে স্লো পয়জনিংও বলা যায়, কারণ এই ডায়াবেটিস যদি ধরে আর যদি ঠিকঠাক যদি কন্ট্রোল না করা হয়, যদি সতর্ক না থাকা হয়, তাহলে তার পরিণতি অত্যন্ত মারাত্মক। এবার অনেকে আছে একটু কেয়ারলেস, তারা রীতিমতো বা নিয়মিত বডি চেক আপ করান না। তারা হচ্ছে সিমটম দেখে বা কোনো কিছু ঘটে যাওয়ার পর তখন ডাক্তারখানা যান এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী কিছু টেস্ট করেন এবং তারপর ধরা পড়ে এইগুলো হচ্ছে। একটা নির্দিষ্ট বয়সের পর কী কী করা উচিত, কী কী আমাদের টেস্ট করা উচিত শরীরকে সুস্থ রাখার জন্য, এটা কিন্তু অনেকে করে না। যাই হোক, ভগবান করুক কারো যেন না হয় এসব জিনিসপত্র। তবে কিছু সিমটম ধরেই আমরা এগোই। ডায়াবেটিসের মোটামুটি 10খানা সিমটম আছে, লক্ষণ আছে, যেগুলো নির্দেশ করে যে কারো ডায়াবেটিস আছে কি না। তার মধ্যে একটা হচ্ছে ঘন ঘন বাথরুম পাওয়া। এটা একটা প্রথম যে সিমটম বা লক্ষণ, ঘন ঘন বাথরুম পাওয়া। তবে কিন্তু শীতকালে বা বর্ষাকালে মানুষ ঘন ঘন বাথরুম পায়, কারণ তখন হচ্ছে আমাদের ঘাম কম ঝরে, সেটা এর মধ্যে না ধরলেও চলবে। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত পিপাসা, জল পিপাসা। এই জল খেলাম, আবার যেন মনে হচ্ছে একটু জল খাই, ভালো ভালো গলা শুকিয়ে যাচ্ছে, হতে পারে। 3 নম্বর হচ্ছে খিদে বৃদ্ধি পাওয়া, শুধু খাই 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 অবস্থা। এই খেলাম, আমার যেন মনে হচ্ছে আর একটু খাই, খিদে হয়ে গেল। আরেকটা কি, সব কিছুতে যেন একটা বিরক্তি ভাব, মেজাজ সবসময় সপ্তমে থাকে, কিটকিটে অবস্থা হয়। আরেকটা কি হচ্ছে ঝাপসা, চোখে ঝাপসা থাকা, দৃষ্টিশক্তি কমে আসা, এটা কিন্তু একটা ডায়াবেটিসের লক্ষণ। আর কি কি আছে, অনেকগুলো রয়েছে যদি সিমটম। ঘন ঘন ইনফেকশন হওয়া, যে কোনো জায়গায় ইনফেকশন হতে পারে, সেটা একটা অন্যতম লক্ষণ। ক্ষত স্থান যদি কোনো জায়গায় কেটে কুটে যায়, সহজে কিন্তু সে ঘা শুকায় না। এগুলোকে নোটিস করতে হবে, ভালো করে দেখতে হবে। নর্মালভাবে কেটে গেল, সাধারণভাবে কেটে গেল, কিন্তু সে মোটা শুকায় না, সে সামান্য একটু কাটা থেকে সে বড় আকার ধারণ করবে, হতে পারে ডায়াবেটিস। আরেকটা কি, খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন, বেশি বেশি খাচ্ছেন, কিন্তু ওজন কমে যাচ্ছে, এটা একটা লক্ষণ, খেয়াল রাখতে হবে। দুর্বল লাগা, সবসময় শরীর কেমন না দুর্বল লাগছে, এটাও একটা ডায়াবেটিসের লক্ষণ। আর কি, চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে, খসখসে ভাব, চামড়া একটু চুলকানির মতন হচ্ছে, খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস, চুল পড়ে যাওয়া, ডায়াবেটিসের একটা লক্ষণ। এবার চুল কিন্তু অনেকের অন্য অন্য কারণে পড়ে। আমি যেমন সবসময় হেলমেট পরি, কিংবা আমার বংশে বাবা কাকাদের মাথার চুল পড়ে, মানে মাথা টাক ছিল, আমারও আস্তে আস্তে ধরে নিচ্ছে, এটা অন্য জিনিস। কিন্তু নর্মাল যদি এই লক্ষণগুলো থাকার পরে চুল পড়ে যায়, ধরতে হবে যেটা এই সমস্যা। আরেকটা কি, মিষ্টির প্রতি বা মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ, এটা কিন্তু হয়। সুতরাং এগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো আপ করতে হবে, যেরকম কোনো কিছু হলো কিনা শরীর হচ্ছে এমন একটা জিনিস, যদি কোনো সময় কোনো রকম শরীরের প্রতি কোনো রকম সমস্যা হয়, ইমিডিয়েট ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। কারণ সে একটা কথা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবচেয়ে ভালো হয় বছর বছর বা 6 মাস অন্তর সুগার টেস্ট করা, বোঝা যাবে। এবার ডায়াবেটিসটা কেন হয় বলুন তো?
অনেক সময় একটা না হেরিডিটি, যদি কারো বংশ থাকে ডায়াবেটিস হওয়ার একটা চান্স থেকে যায়। চান্স মানে কি, এই 99% চান্স থেকে যায়, বংশগতিতে চলে আসে। ডায়াবেটিস হলে কী হয়, আমাদের শরীরে গ্লুকোজ বা শর্করার মাত্রাটা বেড়ে যায়, এবং তখন শরীরে ঠিক ইনসুলিনটা তৈরি হয় না, কিংবা যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা অতটা কার্যকরী হয় না। সুতরাং আমাদেরকে ভালো থাকতে হবে। ডায়াবেটিস কিন্তু একটা সেই স্লো পয়জনের মতন গুরুতর কিন্তু একটা ব্যাধি। এবারে কিন্তু কিডনির দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে, কিডনি খারাপের লক্ষণ বা খারাপ হতে পারে আস্তে আস্তে। সুতরাং অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, ভয় পাবেন না। শরীরে কিছুই নেই, কোনো অসুবিধা নেই, তবুও 6 মাস পর পর সুগার টেস্ট করান। কত নেবে? 50-100 টাকা নেবে, একটু ছুঁই ফোটাবে, ফোটাক না, কিন্তু অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ।